আমরা গান করিতে কি পারি, পরকাল জাতের হয় বলে হরি হরি। নায়েব কইছে এবে আর কার ভয়, দিবানিশি হরি হরি বলো সদ। এখন কি করলো নায়েব, জরিমানা নিয়ে ওদের গান করার কীর্তন করার অনুমতি দিয়ে। তাহলে এখন ওরা কি বলছে যে আমাদের আর কি ভয়, আমরা এখন সবসময় হরি নাম করতে পারি, যদি অসুবিধা হয় জরিমানা দেবো, হরি নাম বন্ধ করবো। অমনি বলিয়া সবে প্রভু হরিচাঁদ, উচ্চ স্বরে সবে করে নাম পদ গান। নামে প্রেমে দিশে হারা মাতিয়া উঠিল, বিষাদে হরি সয়ে সুখেতে বাসিল। তার মনে দুঃখ দশরথের মেরেছে, তাহা মনে করি হরি বলি কাঁদিতেছে। এখন এই যে নায়েব দশরথকে মেরেছিল, আসলে যত ভক্তগণ ছিল তার ভিতর কারোর মনে দুঃখ লাগছে, দশরথকে কেন নায়েব মারলো? আমরা তো হরি নাম করছি, হরি নাম করা কি অপরাধ? অপরাধ ছিল তখন। এই যে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণ এখানেই ভেদাভেদ করে গেছে, ঠিক আছে? কারণ এই উচ্চ বর্ণের লোক আমাদের এই মতুয়া ভাবধারা এইগুলো মেনে নিতে পারত। নায়েবের প্রতি কেহ করি পড়ে, সেও ভাবে হরি বলে দন্ত কর মোড়ে। কেন কোন মেয়ে বলে হরি আর ভয় নাই, আনন্দে বলিব হরি আর কি বাঁচাই। কি করিবে কোন বেটা বলে কোন মেয়ে, নায়েব গিদি আসে আজ্ঞা জরিমানা নি। আমার মেয়েরা বলছে, আর কোনো ভয় নেই, কে কি বলবে? নায়েব জরিমানা নিয়ে আমাদের আদেশ দিয়ে গেছে, তোমরা হরি নাম করো। কোন মেয়ে যে বলে সব মঙ্গল কারণ, কি দিয়ে কি করে হরি বুঝে কোন জন। একাকি বিশ্বাস মহাশয় মার খেলো, নির্বিঘ্ন হইল দেশ ভয় দূরে গেল। দশরথ মার খেয়েছে একা, তাতে কি হয়েছে? নির্বিঘ্ন হলো, মানে নির্বিঘ্ন কি, আমার আর হরি নাম করতে কোনো বাধা রইল না। হরি নাম লইতে নির্বিঘ্ন যদি হয়, 20 জুতা বাড়ি খেলে তাতে কি ভাব হয়? এই নির্বিঘ্নে হরি নাম করতে যে যদি আমি 10 বাড়ি জুতো 20 বাড়ি জুতো খাই, তাতে অসুবিধে কি আমার? আমি জুতোর বাড়ি খেয়েও তো হরি নাম করতে পারছি। ভক্ত হৃদয়, ভক্তের কথা, এগুলো ভক্ত কথা। ভক্ত বলছে আমাকে 10 বাড়ি 20 বাড়ি আরো বাড়ি মারুক, তার বিনিময়ে আমি হরি নাম করতে পারছি। কোন জগতের ভক্ত? আর আমাদের একটু পানেতে সুন যদি কষে, হ্যাঁ, তালি আর রিহাই নেই। আমরাও ভক্ত, আর তারাও ওই সময়কার ভক্ত ছিল। এখন কথা হচ্ছে আমরা এই বই পাঠ করি কেন, গ্রন্থ পাঠ করি কেন? গ্রন্থ পাঠ করি এই জন্যই যে আমাদের পশ্চাতে সাধু পাগল গোসাইরা কি করে গেছে, আমাদের জন্য কি বাণী রেখে গেছে, আমাদের কোনভাবে চলতে বলছে, কোনভাবে ঠাকুরের নাম করতে বলছে, ঠাকুরের আরাধনা করতে বলছে, এইগুলো এই গ্রন্থের ভিতর লিপিবদ্ধ আছে। এখন সেইগুলো আমরা পড়ি, শুনি, কিন্তু শুনে পড়ে বুঝে যদি আমাদের সেই জ্ঞান না হয়, তাহলে সময় নষ্ট করে এটা করার কি মূল্য আছে আমি তো তা বুঝি না। আমরা আর কবে পরিবর্তন হব? কোন মেয়ে বলে কেন মরে মারিল না, 40 জুতাতে মোর কিছু হতো না। দশরথকে একারে মেরেছে কেন? ও তো 20 জুতো 10 জুতো মেরেছে, আমাকে 40 জুতো মারলেও আমার কিছু হতো না। কারা বলছে? মেয়েরা বলছে। মেয়ে লোকের সম্মান কে দিয়ে গেল?
মেয়ে লোকের সম্মান দিয়ে গেল আমার হরি গুরুচাঁদ ঠাকুর। আগে তো পুরুষ শাসিত সমাজ ছিল, পুরুষ লোক যা বলতো তাই, মেয়েদের কোনো অধিকার ছিল না। সেই মেয়েদের অধিকার দিয়ে গেছে আমার গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর। তাই আমরা কোনো সময় মনের ভুলেও একবার হরি গুরুচাঁদের নাম নেওয়ার সময় পাই না। আগে কাজ, তারই পরে হরি গুরুচাঁদ পড়ে থাক, সময় থাকলে করবা নেই। কেহ বলে আমারে মারিলে ভালো হতো, কেহ মারিয়ে কেন মারিল না মোরে 50 জুতো। শ্রীহরি নামের গুণ বাড়ে যে পোহারে, তাতে কি ব্যথা হতো আমার অন্তরে। ব্যথা হবে কি? ভক্তের অধীন ভগবান, ভগবানের অধীন ভক্ত না। ভক্ত যদি না থাকে ভগবানের কোনো মূল্য নাই। ভগবানের নাম প্রচার কি ভগবান নিজে এসে করে নাই যে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান? করে কারা? ভক্ত। তাই ভক্তের অধীন ভগবান। তাই ঠাকুর কোনোদিন ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, দরকার হয় নিজের গায়ে নিয়ে নেয়, তবু ভক্তের কষ্ট সে সহ্য করে না, যদি সে ভক্ত হয়। তাই বলে আমার মতো আভক্ত না। আমার মতো আভক্ত কিছু বললি সে ঠাকুর গায়ে নেবে, অতটা সহজ না। কিন্তু যদি ভক্ত হয় তার গায়ে কোনো আঘাত লাগে না, তার গায়ের আঘাত স্বয়ং ঠাকুর নিয়ে নেয়। ধন্য দাস ধন্য নায়ক প্রহার, হরিনাম বিঘ্ননাথ করে খে মাছ। হরিচাঁদ 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 বলো, কি করিতে পারে পাষণ্ডের দল। তোমরা হরিচাঁদ হরিচাঁদ বলো, নাম করো, দেখি এবার কে কি করতে পারে। মেয়েরা সামনের দিকে এগিয়ে এসছে, সামনের সারিতে। এবার মেয়েরা প্রতিবাদ করছে। এক মেয়ে আর এক মেয়েকে বলছে, এই হরিনাম কর জোরে, দেখি কোন পাষণ্ড আমাদের এই হরিনাম মন্দিরে। নারী শক্তি জগতে বড় শক্তি। যতবার অসুর দমন হয়েছে দেবতারা অসুর দমন করেনি, নারী শক্তিকে ডেকে এনেছে, নারী শক্তি অসুর দমন করেছে। কিন্তু সেই নারী শক্তি যদি অপপথে ব্যবহার করে সে নারী হয় বেশ্যা। আর যদি সেই নারী সুকাজে সুপথে ব্যবহার করে তার কর্ম তার ব্যবহার, তাহলে সেই নারী হয় মা। তাই আমার অশ্বিনী গোসাই বলে গেছে, কর্মগুণে হয় রাজরানী, কর্মগুণে হয় বারানী। কর্ম দুটোই আছে ভাই। সৎ কর্মে স্বর্গে বাস, অসৎ কর্মে নরকে বাস। কর্ম তোমার জন্য দুটো খোলা আছে, আর তুমি ভাইবে দেহ কোন কর্ম করবা। তুমি যেমন কর্ম করবা সেরকম করবা। তাই তো বলেছে, কি দোষ দেব বিধাতারে, সকলই সকর্মে করে। বিধাতার তো কোনো দোষ নেই, তোমার কর্ম অনুযায়ী বিধাতা তোমার কপালে লিখে দিচ্ছে। তাহলে বিধাতারে দোষ দিয়ে লাভ নেই। তুমি যদি কর্ম ভালো করতে, বিধাতা সুন্দর করে তোমার লেখনীটা লিখত। তুমি যেমন কর্ম করেছো সেরকম বিধাতা লিখেছে। জয় হরি বল। আজকে এই পর্যন্ত।